ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কালেরও কাল। যখন সমস্ত ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব পালন করছেন, তখন দেবাদিদেব শিব ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ দর্শনের জন্য ইচ্ছা প্রকাশ করলেন এবং গোকুলে পদার্পণ করলেন। ভাদ্র শুক্ল দ্বাদশীর দিন তিনি গোকুলে এলেন। এক দাসী এসে শিব ঠাকুরকে বললেন, এইগুলি গ্রহণ করুন এবং আমাদের কানাইকে আশীর্বাদ করুন। মা যশোদা এই ভিক্ষা আপনার জন্য পাঠিয়েছেন। তখন শিব ঠাকুর বললেন, আমার ভিক্ষা লাগবে না, আমি শ্রী কানাইকে একটু দর্শন করতে চাই। যশোদা মা ঘরের জানলা দিয়ে শিব ঠাকুরকে দেখে বললেন, হে সাধু বাবা, আপনার গলায় সাপ আছে, যেটা দেখে আমার কানাই ভয় পাবে, তাই আমি আপনাকে দেখাতে পারবো না। শিব ঠাকুর বললেন, কি বলেন মাতা, আপনার কানাই তো কালেরও কাল, ব্রহ্মেরও ও ব্রহ্ম, সে কাউকেই ভয় পায় না। এবার যশোদা মা বিরক্ত হয়ে গেলেন এবং বললেন, দেখেন যোগী বাবা, আপনি যদি জিদ ছেড়ে দেন এবং চলে যান খুব ভালো হয়। আর এইদিকে কানাই তো বুঝে গেছে যে স্বয়ং দেবাদিদেব এসেছেন ওনাকে দর্শন করতে, তাই কানাই জোরে জোরে কান্না শুরু করতে লাগলো। শিব ঠাকুর বলছেন, ওকে আমার কাছে নিয়ে আসুন, মন্ত্র বলে দেব, দেখবেন কান্না বন্ধ হয়ে যাবে। যশোদা মা সঙ্গে সঙ্গে দরজা দিয়ে বেরিয়ে শিব ঠাকুরের কাছে কানাইকে নিয়ে আসলেন। শিব ঠাকুর বলছেন, এই বাচ্চার ভবিষ্যতের কথা জানতে চান তো, আমার কোলে ওকে দিন। মা যশোদা অনেক ভাবনা চিন্তা করে তার কাছে এলেন। ভগবান শঙ্কর শ্রীকৃষ্ণ